চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের শেষ দিন আজ। চলছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজও। এ বিষয়ে আরো জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? চাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে সম্ভাব্য প্রার্থীরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেষ দিনের বেচা বিক্রি একেবারে জমে উঠেছে বলা চলে। আমরা দেখছি শিক্ষার্থীদের আগ্রহ সকাল থেকে শিক্ষার্থীরা দল বেঁধে আসছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং শেষ দিনে যে এমন উৎসব মুখর হবে সেটি আজ করতে পেরে এখানে নির্বাচন কমিশনার তারা আজকে জনবলও বৃদ্ধি করেছেন। আমরা দেখছি হলগুলোর সংসদের জন্য প্রতিটি হলের জন্য আসলে একটি করে বুথ করা হয়েছে এবং কেন্দ্রীয় সংসদেও আজকে লোকবল বৃদ্ধি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা আসলে বিপুল যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছেন সেটি এখানে পরিবেশ দিকে সহজেই অনুমেয় এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যেরকম উৎসব মুখর হচ্ছে এবং আমেজপূর্ণ সেটি দেখে তারা বলছেন যে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। তবে সামনের দিনে তারা যে নির্বাচনী পরিবেশের কথা বলছেন তারা যাতে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যাতে বজায় থাকে এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও এরকম উৎসব মুখর থাকে পুরো বিশ্ববিদ্যালয়, সেটির কথা তারা বারে বারে বলছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও বলছে যে তারা প্রভাব মুক্তভাবে এবং কোনো ধরনের পক্ষপাতহীন এই যে নির্বাচন সেই নির্বাচন করতে তারা বদ্ধপরিকর এবং তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং সবশেষ জাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেটি শুধরে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে তারা এই নির্বাচনের কর্ম পরিকল্পনা ঠিক করছেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে সব পক্ষকে নিয়ে তারা কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে যেহেতু শেষ দিন মনোনয়নপত্র বিক্রির, আমরা এখন পর্যন্ত যে তথ্যটি আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানিয়েছে কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত 29টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। তার বিপরীতে একইভাবে আজকে মনোনয়নপত্র জমার কাজ হচ্ছে। এখন পর্যন্ত 4 জন শিক্ষার্থী অর্থাৎ 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত পরশুদিন যে সর্বপ্রথম ছাত্র ক্রীড়া সম্পাদক পদে তাইফুর রহমান যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আজকে তিনি আমরা দেখেছি কিছুক্ষণ আগে এসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখানকার যে শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা যারা এই নির্বাচনী কাজে যুক্ত তারাও আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকাল থেকে যে শুরু হয়েছে এই নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি বিকেল 3:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং এখন পর্যন্ত আমরা সবচেয়ে বড় যে দুটি প্যানেল, বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল, তাদের কাউকে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে আমরা দেখিনি। ধারণা করা যাচ্ছে তারা হয়তো দুপুর নাগাদ আসবেন এবং তাদের পূর্ণ প্যানেলে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরও একটি প্যানেল আজ মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। তবে কোনো প্যানেলের প্রার্থীরা অর্থাৎ বড় যাদেরকে প্রার্থী বলে ভাবা হচ্ছে তাদেরকে আমরা এখনো দেখিনি, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীরা। এবং আরেকটি উল্লেখযোগ্য দিক যদি আমরা বলতে পারি, ছাত্রী হল সংসদে ব্যাপক পরিমাণে মনোনয়নপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা বলছেন যে ডাকসু এবং জাকসুতে নারীদের যেরকম অংশগ্রহণ তারা দেখেছেন সেটিকে অনুপ্রাণিত হয়ে তারা আসলে ফর্ম সংগ্রহ করছেন এবং তারা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অধিকার সচেতন অনেক বেশি হয়ে উঠেছে। ফলে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চান এবং সেই জন্য তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং সেই বিষয়টিকে ইতিবাচক বলছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের। একই সাথে ছাত্ররা বলছেন যে ছাত্রীদের এগিয়ে আসা তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা আশা করছেন নির্বাচনের দিন ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীরা অর্থাৎ নারী শিক্ষার্থীদের উপস্থিতি বেশ লক্ষণীয় হবে, সেই ধারণায় তারা করছেন। এখন পর্যন্ত এখানকার যে সার্বিক নির্বাচনী চিত্র বেশ উৎসব মুখর এবং আমেজপূর্ণ বলা চলে এবং শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং উচ্ছ্বাস উদ্দীপনা বলা যায় তাদের একেবারে জোয়ার চলছে এবং তারা বলছেন যে তারা এই যে আমেজ এবং যে আনন্দপূর্ণ পরিবেশ সেটি যাতে পুরো নির্বাচনী শেষ দিন পর্যন্ত অর্থাৎ ভোট গণনার শেষের পরও যাতে বিদ্যমান থাকে এবং তারা বলছেন সামনের দিনে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থাৎ 27,000 যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একযোগে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। চাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।